2024 সালের 16 জুলাই দিনটি শুরু হয়েছিল অপেক্ষাকৃত নীরবতায়, কিন্তু দিন যত গড়িয়েছে ঢাকার রাস্তাঘাট যেন ক্রমেই রূপ নিয়েছে এক উত্তাল আন্দোলনের পটভূমিতে। দুপুর গড়াতেই ঢাকার শাহবাগ, নীলক্ষেত, রমনা আর টিএসসি এলাকায় ছাত্রদের ঢল নামে। তারা ব্যানার হাতে স্লোগান দেয়, চাই কোটা সংস্কার আর শিক্ষার্থীদের ওপর হামলার বিচার। পুলিশ প্রথমে দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল, কিন্তু টিএসসি ও শহীদ মিনার এলাকায় ধীরে ধীরে যখন জনঘনত্ব বাড়ে তখন ধাক্কাধাক্কি আর টিয়ার গ্যাসের মধ্য দিয়ে শুরু হয় সংঘর্ষের পর্ব। নীলক্ষেত থেকে পলাশী পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঢাকা কলেজ, ইডেন কলেজ, এমনকি টিচার্স ট্রেনিং কলেজ এলাকাও তখন আন্দোলনের আওতায় চলে আসে। অভিযোগ ছিল আন্দোলনকারীদের উপর কিছু সশস্ত্র ব্যক্তি আচমকা হামলা চালায়, যার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকেল নাগাদ প্রশাসন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনলেও রাতের ঢাকা আবার অস্থির হয়ে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উত্তেজনা আরও চড়তে থাকে। এদিকে ঢাকার বাইরেও থেমেছিল না সহিংসতা। রংপুরে আন্দোলনের আবহ ছিল আরও গভীর, আরও হৃদয় বিদারক। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর দাগ তখনও রক্তের মতো কাঁচা। বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা এক শিক্ষার্থী, নিরস্ত্র, শান্ত, তাকে ঠান্ডা মাথায় গুলি করা হয়। যে মুহূর্তে সে মাটিতে লুটিয়ে পড়ে সেই দৃশ্যটি মোবাইল ক্যামেরায় ধরা পড়ে। পরে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেই লোমহর্ষক ঘটনায় গোটা দেশের অন্তরে বাজ পড়ার মতো আঘাত হানে। 16 জুলাই রংপুর জুড়ে প্রতিবাদ হয়, রেল লাইন অবরোধ, শহরের মোড়ে অবস্থান, সবই ছিল আবু সাইদের জন্য বিচার দাবির অংশ। প্রশাসন আগেই ক্যাম্পাস বন্ধ করেছিল, কিন্তু ছাত্রদের ক্ষোভ একটুও দমেনি। রাজশাহীতে আগের রাতেই গুঞ্জন ছিল ছাত্রলীগ নেতারা হলগুলোতে অভিযান চালাতে পারেন। এতে বহু শিক্ষার্থী হল ছেড়ে চলে যায়। চট্টগ্রামের 16 শহর স্টেশনে সকাল থেকেই উত্তেজনা ছড়ায়। আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে ইট পাটকেল, লাঠি আর গুলির শব্দে আহত হন শিক্ষার্থী ও পথচারীরা। সিলেটের বন্দর বাজারেও দুপুরে সশস্ত্র হামলায় অন্তত 10 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। আর ঠাকুরগাঁওয়ে বিকেলে মিছিলে হামলা ও পাল্টাপাল্টি ধাওয়ার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেই দিন কোটা বিরোধী আন্দোলনকে সরকার পক্ষ থেকে বলা হয় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আন্দোলন। তৎকালীন সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, ছাত্রলীগকে দোষারোপ করা যেন এখন একটা ফ্যাশন। তৎকালীন পররাষ্ট্র মন্ত্রী অভিযোগ তোলেন, এই আন্দোলনের পেছনে আছে মতলববাজ মহল। আর সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সম্পাদক পরিষদ জানায়, অন্তত 25 জন গণমাধ্যম কর্মী সেদিন হামলার শিকার হন। রাষ্ট্র সেদিন আরও কঠোর পথে হাঁটে। বিকেলেই বিজিবি নামানো হয় ঢাকা, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী ও বগুড়ায়। একই রাতে বন্ধ ঘোষণা করা হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। আর মধ্যরাতে পুরো দেশ জুড়ে বন্ধ করে দেওয়া হয় মোবাইল নেটওয়ার্ক। আন্দোলনকারীদের যোগাযোগ ভেঙে দিতে তৈরি হয় ডিজিটাল নিস্তব্ধতা। একই দিনে হাইকোর্টের কোটা বহালের রায়কে চ্যালেঞ্জ করে আপিল করে রাষ্ট্রপক্ষ। তারা জানায়, কোটার মতো নীতিগত সিদ্ধান্তে আদালতের হস্তক্ষেপ অনুচিত। আজ 1 বছর পর 2024 সালে 16 জুলাইতে ফিরে তাকালে বোঝা যায়, এই দিনটা ছিল একটি বাঁক, যেখানে আন্দোলন, রাষ্ট্রীয় প্রতিক্রিয়া এবং নাগরিক বাস্তবতা একই সঙ্গে দাঁড়িয়ে গিয়েছিল মুখোমুখি। সুবর্ণা মেজাবিন, দেশকাল নিউজ।